ঈমান আর প্রলোভনের যুদ্ধ চিরন্তন, কিন্তু সেই যুদ্ধ যদি এমন এক রূপে সামনে আসে যা কল্পনারও অতীত। মহাজ্ঞানী লোকমান হাকিমের পুত্র সালেহর জীবনে ঠিক তাই ঘটেছিল। পিতার দেওয়া জ্ঞানের বর্ম পড়েও তার এক মানবিক গুণ, দয়া, তাকে এমন এক পথের দিকে ঠেলে দিয়েছিল যার শেষে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর মোহ। আসুন আমরা সেই দিনের সাক্ষী হই যেদিন এক নিষ্পাপ মন প্রথমবার এক কালনাগিনীর মায়াজালে জড়াতে শুরু করে। প্রাচীন আরবের এক শান্ত সবুজ উপত্যকায় লোকমান হাকিমের বাস। তার নাম তখন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে এমন জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন যে বড় বড় বাদশারাও তার পরামর্শের জন্য অপেক্ষা করতেন। তার ঘর ছিল সাদামাটা, কিন্তু সেই ঘরের প্রতিটি কোণায় জ্ঞানের আলো ঝলমল করত। মানুষ দূর দূরান্ত থেকে আসত তাদের শারীরিক ও আত্মিক সমস্যার সমাধান চাইতে। লোকমান হাকিমের ছিল একটাই রত্ন, তার নয়নের মণি, তার একমাত্র পুত্র সালেহ। সালেহ ছিল তার পিতার মতোই, নম্র, ভদ্র, বুদ্ধিমান এবং আল্লাভীরু। শৈশব থেকেই সে তার পিতার কাছে বসে জ্ঞানার্জন করত। লোকমান তাকে কেবল চিকিৎসাশাস্ত্র বা দর্শন শেখাতেন না, তিনি তাকে শেখাতেন আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে, প্রতিটি প্রাণের মূল্য দিতে। তিনি প্রায়ই সালেহকে নিয়ে বেরিয়ে পড়তেন মরুভূমির বুকে বা দূরের পাহাড়ের দিকে। সেখানে তিনি তাকে প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি প্রাণের পেছনের রহস্য বুঝিয়ে বলতেন। একবার তিনি সালেহকে একটি সর্ষে দানা হাতে দিয়ে বলেছিলেন, হে আমার পুত্র, কোনো কাজ যদি সর্ষে দানার পরিমাণও হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে, আকাশে বা পৃথিবীতে, আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। সূরা লোকমান, আয়াত 16। এই উপদেশের মাধ্যমে তিনি সালেহর অন্তরে আল্লাহর সর্বব্যাপী অস্তিত্বের এক গভীর ছাপ ফেলে দিয়েছিলেন। সালেহর বয়স যখন 19 কি 20, তখন তার মধ্যে প্রকৃতিকে জানার এক অদম্য কৌতূহল জন্ম নেয়। সে প্রায়ই একা একা বেরিয়ে পড়ত গভীর জঙ্গলে, নতুন কোনো ঔষধি গাছের সন্ধানে বা কোনো বিরল পাখির ডাক শুনতে। তার পিতা তাকে বারণ করতেন না, কারণ তিনি জানতেন আল্লাহর সৃষ্টিকে কাছ থেকে না দেখলে সত্যিকারের জ্ঞানার্জন সম্ভব নয়। তবে তিনি সবসময় ছেলেকে সাবধান করে দিতেন, হে বৎস, জঙ্গলের সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তার বিপদও তেমন অতর্কিতে হানা দেয়। সর্বদা আল্লাহর নাম স্মরণ করবে, তিনিই একমাত্র রক্ষাকর্তা। সেদিন ছিল এক মেঘলা দুপুর। আকাশটা যেন মুখ গোমরা করেছিল। সালেহ তার সংগ্রহের ঝুলি কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল জাবাল আল আকদার বা সবুজ পাহাড়ের দিকে। এই পাহাড়ের নাম সবুজ হলেও এর গভীরে ছিল এক অন্ধকার আচ্ছন্ন অরণ্য, যার সম্পর্কে স্থানীয়দের মধ্যে নানা রকম কিংবদন্তি প্রচলিত ছিল। বলা হতো এই জঙ্গলের গভীরে এমন সব বিচিত্র জীব বাস করে যাদের সাধারণ মানুষ চোখে দেখে না। সালেহ হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে প্রবেশ করল। তার লক্ষ্য ছিল নাজাম উস-সাহারা বা মরুভূমির তারা নামক এক বিরল ফুল সংগ্রহ করা, যা পূর্ণিমা রাতেই ফোটে বলে জনশ্রুতি আছে। কিন্তু লোকমান হাকিম বলেছিলেন এটি দিনের বেলাতেও পাওয়া সম্ভব যদি সঠিক পরিবেশ খুঁজে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে সে এক বিশালকায় বট গাছের নিচে এসে পৌঁছল। গাছটির ডালপালা এমনভাবে ছড়িয়েছিল যে দিনের আলোও সেখানে প্রবেশ করতে পারছিল না। চারিদিকে এক গা ছমছমে নীরবতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে একটা অদ্ভুত গুঙানি শব্দ তার কানে এলো। শব্দটি যন্ত্রণাকাতর কিন্তু হিংস্র। সালেহ প্রথমে ভাবল কোনো বুনো জানোয়ার হয়তো ফাঁদে পড়েছে। সে শব্দের উৎসাহ অনুসরণ করে সাবধানে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর সে যা দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। এক বিশাল কালো পাথরের চায়ের নিচে চাপা পড়ে আছে এক প্রকাণ্ড সাপ। সাপটি সাধারণ কোনো সাপ নয়, তার গায়ের রং কুচকুচে কালো, যেন রাতের অন্ধকারকেও হার মানায়। তার আঁশগুলোয় যেন হাজারো হীরের দুতি। লম্বায় সেটি কমপক্ষে 15 থেকে 20 ফুট হবে। সাপটি যন্ত্রণায় ছটফট করছে আর তার লেজের আঘাতে আশেপাশের ছোট ছোট গাছপালা ভেঙে পড়ছে। তার চোখ দুটো জ্বলছে লাল অঙ্গারের মতো। দেখেই বোঝা যাচ্ছে এটি কোনো সাধারণ সর্প নয়, বরং কিংবদন্তির সেই কালনাগ। সালেহর বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠলেও তার পিতার শিক্ষা তাকে স্থির রাখল। রসুলুল্লাহর একটি হাদিস তার মনে পড়ে গেল, পৃথিবীর অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আসমানের অধিবাসী অর্থাৎ আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। এই যন্ত্রণাকাতর প্রাণীদের প্রতি তার দয়া হলো। সে ভাবল একে সাহায্য করা উচিত, যদিও সে দেখতে যত ভয়ঙ্করই হোক না কেন। সালেহ সাবধানে এগিয়ে গেল। সাপটি তাকে দেখে আরো হিংস্রভাবে ফোঁসফোঁস করতে লাগল।
তার ফনার বিস্তৃতি দেখে সালেহর মনে হলো যেন এক বিশাল কালো ছাতাকেও মেলে ধরেছে। সালেহ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, হে আল্লাহর সৃষ্টি, আমি তোমার শত্রু নই, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, স্থির থাকো, আমি পাথরটা সরানোর চেষ্টা করছি। সাপটি যেন তার কথা বুঝতে পারল। তার হিংস্রতা কিছুটা কমে এলো, কিন্তু সন্দিগ্ধ চোখ দিয়ে সে সালেহর প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতে লাগল। সালেহ তা কাঁধের ঝুলি থেকে একটা মোটা গাছের ডাল বের করল, যেটা সে লাঠি হিসেবে ব্যবহার করছিল। সে সেই ডালটিকে লিভারের মতো ব্যবহার করে পাথরটির নিচে সাবধানে ঢোকালো। তারপর তার সমস্ত শক্তি দিয়ে চাপ দিতে লাগল। পাথরটা বিশাল ছিল। সালেহের কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করল। সে মনে মনে আল্লাহর নাম জপতে লাগল, ই আল্লাহ, শক্তি দাও। কয়েকবারের চেষ্টায় পাথরটা অল্প অল্প করে নড়তে শুরু করল। সাপটি যন্ত্রণায় আরেকবার গঙিয়ে উঠল, কিন্তু এবার সে নড়াচড়া করল না, যেন সে সালেহকে সাহায্য করার সুযোগ দিচ্ছে। অবশেষে এক প্রচণ্ড চেষ্টায় সালেহ পাথরটিকে যথেষ্ট পরিমাণে কাত করতে সক্ষম হল। সাপটি মুহূর্তের মধ্যে নিজেকে মুক্ত করে বেরিয়ে এলো। মুক্ত হয়েই সে এক বিশাল ফনা তুলে দাঁড়ালো সালেহর সামনে। তার উচ্চতা তখন সালেহর চেয়েও বেশি। তার লাল চোখ দুটো স্থির হয়ে আছে সালেহর মুখের উপর। সালেহর মনে হলো এই বুঝি তার জীবন শেষ। সে চোখ বন্ধ করে সাহাদা পাঠ করতে লাগল। কিন্তু কয়েক মুহূর্ত কেটে গেলেও কিছুই হলো না। সালেহ আস্তে আস্তে চোখ খুলল। সে অবাক হয়ে দেখল সাপটি তার ফনা নামিয়ে এনেছে। তার চোখে এখন আর সেই হিংস্রতা নেই, বরং এক ধরনের কৃতজ্ঞতা ও বিস্ময়। আর তারপরেই ঘটল সেই আশ্চর্য ঘটনা, যা সালেহর জীবনের মোড় চিরদিনের জন্য ঘুরিয়ে দিল। সেই বিশাল কালনাগটি তার সামনেই রূপান্তরিত হতে শুরু করল। তার কালো চামড়া মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল এক অনিন্দ্য সুন্দর মানবীর অবহা। তার পরনে কালো রেশমের পোশাক, চুলগুলো রাতের আকাশের মতো কালো এবং দীর্ঘ। তার চোখ দুটো তখনও সেই লাল আভা ধরে আছে, কিন্তু তাতে এখন রয়েছে এক আশ্চর্য মায়া। তার সৌন্দর্য ছিল অস্বাভাবিক, মানুষের মতো নয়। সালেহ বিস্ময়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা কি কোনো জাদু, নাকি জিন? সেই নারী মিষ্টি কিন্তু কর্তৃত্বপূর্ণ গলায় বলে উঠল, ভয় পেও না মানব পুত্র, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমি তোমার কোনো ক্ষতি করব না। সালেহর গলা গিয়ে স্বর বেরোচ্ছিল না। সে কোনো মতে তোতলানো গলায় বলল, কে তুমি? নারীটি হাসল। তার হাসিতে যেন মুক্ত ঝরে পড়ল। আমি শেষা, এই নাগলোকের রানী। সাধারণ মানুষ আমাকে কাল নাগিনী বলে জানে। নাগলোকের রানী? সালেহর মাথা ঘুরতে শুরু করল। সে এতদিন কেচ্ছা কাহিনীতে এদের কথা শুনেছে। তার বাবা বলেছেন আল্লাহ এমন অনেক সৃষ্টি জগৎ তৈরি করেছেন যা মানুষের জ্ঞানের বাইরে, কিন্তু বাস্তবে তাদের একজনকে এভাবে চোখের সামনে দেখবে তা সে কল্পনাও করতে পারেনি। শেষা বলল, শতাব্দীতে একবার আমি আমার রাজ্যের সীমানা পরিদর্শনে বের হই। আজ অসাবধানতাবশত আমার চিরশত্রু গরুরের অতর্কিত আক্রমণে আমি আহত হয়ে এই পাথরের নিচে আশ্রয় নেই, কিন্তু দুর্ভাগ্যবশত নিজেই আটকা পড়ি। মানুষ সাধারণত আমাদের শত্রু, তারা আমাদের দেখলেই হত্যা করতে চায়, কিন্তু তুমি আলাদা। তোমার অন্তরে দয়া আছে, তোমার চোখে কোনো লোভ বা ঘৃণা আমি দেখিনি। বলো, তুমি কি চাও? তোমার এই উপকারের প্রতিদান আমি দিতে চাই। কোনো সম্পদ, ক্ষমতা, যা চাইবে তাই পাবে। সালেহর তখনও ঘোর কাটেনি। সে নিজেকে সামলে বলল, আমি কোনো প্রতিদানের জন্য আপনাকে সাহায্য করিনি। আমার পিতা আমাকে শিখিয়েছেন প্রত্যেক বিপদগ্রস্ত প্রাণীকে সাহায্য করা মানুষের কর্তব্য। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। সালেহের এই উত্তরে শেষা আরও বেশি মুগ্ধ হল। এমন নিঃস্বার্থ মানুষ সে আগে দেখেনি। সে বলল, তোমার পিতা নিশ্চয়ই কোনো মহৎ ব্যক্তি, কিন্তু আমি ঋণী থাকতে পছন্দ করি না। আমি তোমাকে কিছু দিতেই চাই। একটু ভেবে সে আবার বলল, ঠিক আছে, আজ থেকে এই অরণ্যর কোনো প্রাণী তোমার কোনো ক্ষতি করবে না। তুমি নির্ভয়ে যেখানে খুশি বিচরণ করতে পারবে। আর যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয়, তবে এই বটগাছের নিচে এসে 3 বার আমার নাম ধরে ডাকবে। আমি যেখানেই থাকি তোমার ডাকে সাড়া দেব। এই বলে শেষা সালেহের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে ছিল কৃতজ্ঞতা, কৌতূহল এবং আরও কিছু, যা সালেহ ঠিক বুঝতে পারল না। তারপর সে ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে গেল, যেন সে কোনোদিন সেখানে ছিলই না। সালেহ কিংকর্তব্য বিমূঢ় হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল।
তার মনে হতে লাগলো পুরো ঘটনাটা একটা স্বপ্ন। কিন্তু তার গায়ের ঘাম, ক্লান্ত শরীর আর পাশের সরানো পাথরটা প্রমাণ দিচ্ছিল যে এটা স্বপ্ন ছিল না। সে দ্রুত সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। তার মনের ভেতর তোলপাড় চলছে। এই অবিশ্বাস্য ঘটনা সে কাকে বলবে? তার পিতাকে? তিনি কি বিশ্বাস করবেন, নাকি ভাববেন তার ছেলে জঙ্গলের কোনো বিভ্রম দেখেছে? বাড়ি ফিরে সালে কাউকে কিছু বলল না। সে চুপচাপ হয়ে গেল। লোকমান হাকিম ছেলের এই পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। রাতে খাবারের সময় তিনি সালেহকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমার পুত্র, তোমাকে আজ চিন্তিত মনে হচ্ছে। জঙ্গলে কি কিছু ঘটেছে? সালেহ চমকে উঠল। সে পিতার দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারল না, আবার সত্যিটাও প্রকাশ করার সাহসও পেল না। সে শুধু বলল, না পিতা, তেমন কিছু নয়। শুধু আজ একটি নতুন ঔষধি গাছের সন্ধান পেয়েছি, তাই কিছুটা ক্লান্ত। লোকমান আর কিছু বললেন না। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস পেলে মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানকে সকল প্রকার শয়তানের প্রলোভন এবং বিপদ থেকে রক্ষা করো। সালে ঘরে ফিরেছিল, কিন্তু তার আত্মা যেন সেই গহীন অরণ্যেই বাধা পড়ে রইল। যে মায়ার বীজ তার হৃদয়ে রোপিত হয়েছে, তা কি জ্ঞানের আলো দিয়ে অঙ্কুরেই বিনাশ করা সম্ভব, নাকি সেই বীজ থেকে জন্ম নেবে এক বিষাক্ত বৃক্ষ, যার ছায়ায় ঢেকে যাবে লোকমান হাকিমের সমস্ত প্রজ্ঞা আর বিশ্বাস? সালের মনের এই নীরব যুদ্ধ এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস মাত্র। এই কঠিন ইমানি পরীক্ষার শেষ কোথায়? সে কি পারবে এই সর্বনাশী মোহ থেকে নিজেকে রক্ষা করতে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরছি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে, শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল আওয়ার জান্নাতে। ইমানকে মজবুত করে এমন শিক্ষণীয় এবং বাস্তবধর্মী গল্প নিয়মিত উপভোগ করতে আমাদের সাথেই থাকুন, কারণ আওয়ার জান্নাত চ্যানেলটি আপনাদের জন্যই, যেখানে প্রতিটি গল্পই সঠিক পথের দিশা দেয়।